এই বুড়ি, তোর কতদিন বলছি যে তোর ছেলেরে বলতে যে আমার নামে জায়গা সম্পত্তি লিখে দিতে, কি তোর কানে যায় না কথা? না বৌমা, আমি তোমার নামে জায়গা সম্পদ আমার ছেলেকে কখনোই বলবো না যে লেখা দেওয়ার লেখা। বলবি না? না, আমি কখনোই বলবো না বৌমা। বলবি না? না বলবি না তোর ছেলেরা এই জায়গা জোগা লিখে দেওয়ার জন্য? না, আমি তোমাকে কখনোই বলবো না আমার ছেলেকে যে তোমাকে মারো। বল। কখনোই বলবো না যে তোমাকে জায়গা লেখা দেওয়ার জন্য আমার ছেলেকে। আমাকে মেরে ফেলো, যত পারো তত মেরো। আমি বুঝতে পেরেছি এই বুড়িরে এইভাবে হবে না, দাও কানে নাই, তুমি ঠিক কথা বলেছো। কানে শর্ট দিতে হবে। এই বুড়িকে কারেন্টটা শক দিতে হবে। বল। বলবি না, না? আমি কখনোই বলবো না। বলবি না? না বলবি না? না। বল। ওকে কারেন্টটা শর্ট দিতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এই বুড়ি এই টাকা পয়সা বিষয় সম্পত্তি আমাদেরকে দেবার জন্য স্বীকার না করবে। ওকে কারেন্টটা শর্ট দিতেই থাকবে। দাও, আবার সুইচ দাও। আমি যাচ্ছি। বলবি না? বল। দাও, আরো কারেন্টটা শর্ট দাও। তামিম, এভাবে হবে না, তুমি কান লাইনটা অফ করো তো। আচ্ছা, এই বুড়িকে কারেন্টের শর্ট দিলে আবার মারা যাবে, পরে মারা গেলে আরেকটা সমস্যায় পড়ে যাব। কিন্তু এইভাবে হবে না, আমার মাথায় ধরতেছে না, কি করবে এই বুড়িকে নিয়ে? ওকে কারেন্টটা শর্ট দিতেই হবে যতক্ষণ পর্যন্ত এই সব বিষয় সম্পত্তি আমাদের দুজনের নামে লিখে দেবার জন্য ও স্বীকার না করছে, ততক্ষণ পর্যন্ত ওকে কারেন্টটা শর্ট দিতেই হবে। আচ্ছা দাও তো, সুইচ দাও। ভাবি, এখানে এটি কি চলছে? মাকে বেঁধে রাখা হয়েছে কেন? আরে ভাইয়া, তুমি জানো না মা তো অসুস্থ না, এই জন্য থেরাপি দিচ্ছি। ও থেরাপি দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ওই ডক্টর আসছে। ও এটা কি ডাক্তার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া, তুমি ফ্রেশ হও, আমি মাকে দেখতেছি। না, মাকে থেরাপি দিচ্ছে, আমিও দেখব। আরে তুমি যাও, উপরে যাও, ফ্রেশ হও। ভাবি, আমার ভিতরটা জানি কেমন করছে। না না, আপনারা দেন, আমি দেখি আমার আম্মুকে। তোমার কি বিশ্বাস হইতেছে না তোমার আম্মু কি আমার আম্মু না? না না, আপনি দেন, আমি দেখি আমার আরে ভাই ভিতরটা তুমি জানি যাও তো। এই বুড়ি, তোর কি সোজা কথাই কি কথা শুনোস না তুই? কথা শুনবে, বুড়ি কথা শুনবে, ওর ঘাড় কথা শুনবে। আবার কারেন্টটা শর্ট দাও। না, আমি কখনোই বলবো না আমার ছেলেকে যে তোমাকে জায়গা সম্পদ লেখা দেখ। শুনো, এখন বেশি লেট করা যাবে না, আমার দেবর কিন্তু চলে আসছে। এখন যা করা লাগবে শর্টকাট, তাড়াতাড়ি করা লাগবে। আবার কারেন্টে শর্ট দিব, তুমি সুইচ লাগাও। বলবি না? না, দাও কারেন্টটা শর্ট। দেখি তুই কতক্ষণ না বলে থাকস। এটা আমি বন্ধ করো, এইভাবে হচ্ছে না। কি করা যায় বলো তো? কি করা যায়? কারেন্টের শর্ট ওকে দিতেই হবে। মা চিল্লান দিল কেন? এই বুড়ি, আমাদের নামে জায়গা সম্পত্তি সবকিছু লিখে দে, তাহলে তো আমরা আর তোকে কষ্ট দেব না। বিষয়টা তো দেখতে হয়। বুঝিস না তুই? আরে নিজের ভালো তো পাগলও বুঝে, আর তুই তো পাগল না। আমাদের কথা রাজি হয়ে যা, তাহলেই তো হয়। কি বলো জুমা? এখন যদি ভাবি, এখানে এটি কি চলছে? আপনি না বললেন মাকে থেরাপি দিচ্ছেন, তা আপনি দি মাকে দেখলাম কারেন্ট শর্ট দিচ্ছেন। আসলে ভাই তোমার এই চুপ থাকেন, আপনার কোনো কথা শুনতে চাই না আমি। ভাবি, এটি কি চলছে আমাকে বলেন তাড়াতাড়ি। আপনি যদি এখন যদি আমার মার সাথে যে করলেন যদি না বলেন, তাহলে আমি সব আমার ভাইকে আমি ফোন দিয়ে বলে দিব। এই বেটা, কি বললি তুই? তুই তোর ভাইয়াকে ফোন করে সব বলে দিবি না? তোর মাকে কারেন্টে শর্ট দিয়েছি, তোকেও দিব। এই জুমা, তুমি ওকে ধরো তো, ধরো। দাও, তুমি সুইচ লাগাও। ওকেও কারেন্টে শর্ট দাও, দাও। আ জুমা, ও, কত বড় সাহস! হ্যাঁ মা, এই দাদা, সামনের দিকে এক পাও যাবি না, গেট বন্ধ। মা, ওটো মা। হ্যাঁ, ভাইয়া জানো মাকে ভাবি কি করেছে? কি করছে? কারেন্টে শর্ট দিয়েছে। অনেক তোরা বলতে হবে না, সবকিছু আমি শুনেছি। তুই একটা কাজ কর, তুই সব দরজা বন্ধ করে দে।
যা শিখে যা। আচ্ছা ভাইয়া ঠিক আছে। তারপরে বাটপা যাতে পালাই না যেতে পারে। আরে তোর কত বড় সাহস! এই তুই আমার মাকে কারেন্ট শট দিস? বেয়াদব! এই তুই কি মনে করছস তোর কত বড় সাহস? তুই আমার মাকে অন্য একটা ছেলেকে এনে বাসায় তুই কারেন্ট শট দিস? এই তুই কি ভুলে গেছিস তোকে কোথা থেকে আমি এনেছিলাম, তোরা কোন জায়গায় আমি রেখেছি? আর তুই আমারই বাসায় থেকে আমার মাকে তুই কারেন্ট শট দিস? এই তোর কি এতই কি এই বাড়ি এই গাড়ির প্রতি এতই লোভ হয়েছে শুধুমাত্র এই ছেলেটাকে নিয়ে সংসার করবি তাই? আমি তো কখনো ভাবতে পারি নাই, আমার স্ত্রীর অন্য একটা পুরুষের দরকার হয়েছে। এই তুই তো আমার সামনে তো বলতে পারতি যে তোর আমার যে হয় না তো অন্য একটা পুরুষ মানুষ লাগবে। কি রে কি মা, তুমি তো আমাকে আগে কখনো বলো নাই যে তোমারই বৌমা বাসায় অন্য একটা সিলাই নেই এভাবে সময় কাটাই? কই তুমি কেন বলো নাই মা? বাবা আমি মনে করছিলাম যে না, বৌমা ছোট মানুষ, কিছু ভুল করলো আমার সমাধান করা দরকার, আমি এই কারণে তোমার বলি নাই। না মা, তুমি এটা ভুল করছো। কেন তুমি আমাকে বলো নাই? তুমি যদি আগে আমাকে বলতে তাহলে আজকের দিনটা আমার আর দেখা লাগতো না মা। কেন তুমি বলো নাই? তুমি অন্যায় করছো মা। আর হ্যাঁ, তুই যে মাকে নিয়ে তুই এত কিছু করছিস না, যে মাকে তুই জোর করে এই কারেন্টের শট দিছিস না, এই কারেন্ট শট আজকে আমি তোকে দেব। তুই দেখবি এই কারেন্ট শটের কেমনটা তোর শরীরে আঘাত লাগে। না 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 প্লিজ বাবা দিস না থাক, বৌমার এত কষ্ট দিস না বাবা। দেখ বৌমা তুমি আয়ো, দিকে আয়ো, আমার কাছে আয়ো। দেখ তুই যে মাকে এই কারেন্ট শটটা দিয়েছিস, যে মাকে তুই মারধর করেছিস, যে ছেলেকে এনে বাইরে থেকে এনে যে মায়ের গায়ে হাত দিছিস, সেই মা না তোকে নেই না আমার কাছে সুপারিশ করতেছে যে বাবা তুমি দিও না বৌমার গায়ে, বৌমা ছোট মানুষ। আর তুই সেই মাকেই তুই কি করছস? সেই মাকে তুই এই কারেন্ট শট দিয়েছিস, সেই মাকে তুই মারধর করেছিস, এমনকি তুই আমার ছোট ভাইকে পর্যন্ত কারেন্ট শট দিয়েছিস। এই তোর কি সব অতীতের কথা কি তুই ভুলে গেছিস? অতীতে তুই কোথায় ছিলিস আর বর্তমান তুই কোথায় আছস? তুই সব কিছু কি ভুলে গেছস? আজকে আমি যদি তোকে বিয়ে না করতাম তাহলে তোর উপায় কি হতো তুই কি ভুলে গেছস? তুই কি ভুলে গেছস? তোর বাবা ছিল গ্রামের কৃষক পরিবারের একটা মেয়ে তুই। তোর বাবা না তোকে বিয়ে দিতে পারতেছিল না শুধুমাত্র টাকার অভাবে। আমি বিয়ে করেছিলাম তোকে তোর বাবার মুখের দিকে তাকায়। আজকে তুই কি করলি? আজকে তুই কি করলি? সেই অবদানের কথা তুই ভুলে গেছস? সেই অবদানের কথা তুই ভুলে যে আজকে তোর স্বামীর গলায় তুই এভাবে ছুরি বসাই দিলি? আমি এটা কখনো ভাবতে পারি নাই আমার স্ত্রী আমারই গলায় এভাবে ছুরি বসাবে। আমি কখনো ভাবতে পারি নাই। আর আমাকে নিয়ে প্ল্যান করো, এই অর্থ সম্পদ জমি জায়গা যা আছে সব কিছু তুমি তোমার নিজের নামে নিবা, নিয়ে বাইরের এই ছেলেটাকে নিয়ে তুমি সংসার করবা? এটা তো আমি কখনো হতে দেবো না। আরে তোর কত বড় সাহস! তুই কি মানুষ? আমার তো ভাবতে এখন ঘৃণা হচ্ছে তুই মানুষ। তুই যদি না মানুষ হতিস না তাহলে না তুই আজকে এই ধরনের কাজটা তুই করতে পারতিস না। এই তুই কি জানতিস না সে বিবাহিত, তার ঘরে স্বামী আছে? আজকে এখানে যদি তোর বোন থাকতো, আজকে যদি এখানে তোর বউ থাকতো, তোর বউ থাকলে তুই কি করতিস? কি করতিস বল আমাকে, বল। তোর বউ থাকলে না তোরও মাথায় কাজ করতো না। আমি চাইলে না তোকে এখন পুলিশে দিতে পারতাম, কিন্তু আমি তোকে পুলিশে দেবো না। আজকে আমি কি করি তুই খালি দেখ। তোর সাথে আমি একে বিয়ে দেবো। তোর একে বিয়ে করতে হবে, এখানেই সংসার করতে হবে তোর এই মেয়েকে নিয়েই। এই বাবা এত মাথা গরম করে মাথাটা একটু ঠান্ডা করো বাবা। তুমি বৌমা ছোট মানুষ বাবা, বুঝতে পারে নাই, ভুল তো মানুষের মাধ্যমে হয়। মা ও ভুলে গেছে ও এই বাড়ির বউ। প্রতিটা নারী বিয়ের পরে কোনো নারীকে যদি অন্য কোনো ছেলে ভালোবাসে তাহলে শুধুমাত্র তার দেহভোগ করার জন্য, মা, তাকে নিয়ে সংসার করার জন্য না। তুমি আজকে বাস্তবটা দেখো। আমি এই ছেলেটাকে বলেছি না ওকে বিয়ে করতে হবে, এই ছেলেই বলবে না আমি তোমাকে বিয়ে করবো না। এই ছেলেই করবে। এই ছেলেটা আসলে অর্থ সম্পদ নেওয়ার জন্য, কারণ আমি এদেরকে তো চিনি মা, এরা তো এই ধরনের কাজ করে মা। আর তুমি একে নিয়েই তুমি আমার কাছে সুপারিশ কেন করতেছো মা? যে বৌমা তোমার গায়ে হাত দিয়েছে, তোমাকে মারধর করছে, যে বৌমা তোমার গায়ে কারেন্ট শট দিয়েছে, তাকে নিয়ে তুমি আমার কাছে সুপারিশ করতেছো মা? বাবা আরেকটা বার সুযোগ দাও বৌমারে। মা আমার ভুল হয়ে গেছে মা, আপনি আমার মাফ করে দেন।
বাবা ওরা আরেকটা বার ক্ষমা করে দেওয়া যায় না? তুমি দেখো বাবা। না মা, আমি ওকে আর কখনো ক্ষমা করতে পারবো না মা। ওই কালসাপকে আমি আর কখনো ক্ষমা করতে পারবো না। যে কালসাপ আমি থাকার পরেও, যে কালসাপ আমার মায়ের গায়ে হাত দিচ্ছে, কারেন্ট শট দিয়েছে, ওই কালসাপকে নিয়ে আমি আমার সংসার করব না। কারণ দিন শেষে আমার প্রিয় মানুষটা হচ্ছে আমার মা। যে মার জন্য আমি এই দুনিয়ার মুখখানা দেখেছি, যে মা আমাকে কষ্ট করে মানুষ করেছে, যে মা নিজে না খায় আমাকে খাওয়ায়, আমাকে কষ্ট করে পড়াশুনো করায়, আজকে এই পর্যন্ত আনছে, আর সে মাকে ওই কারেন্ট শট দেয়? না মা, আমি মেনে নিতে পারবো না মা। আমার মা তুমি সব থেকে আগে, কারণ তুমি তো এই দুনিয়ার মুখখানা মা তুমি দেখাইছো। এই ছোটবেলায় বাবা মারা গেছে, বাবার অভাব তুমি বুঝতে দাওনি মা। কত কষ্ট করে অন্যের বাসায় কাজ করে মা তুমি আমাদের খাওয়াইছো মা। অন্যের বাসায় কাজ করে মা তুমি টাকা এনে তুমি মা আমাকে পড়াশোনা করাইছো মা। আজকে মা তুমি এই কথা বলতেছো মা, সেই মাকে আমার স্ত্রী, কত বড় সাহস, আমার স্ত্রী আমার সেই মার গায়ে কারো শটটাই, এটা আমি কখনো মেনে নিতে পারবো না মা। আমি কখনো মাফ করতে পারবো না মা। ওকে আমার বাসা থেকে বের করে দাও মা, ওকে আমার বাসা থেকে বের করে দাও। আমি ওর মুখখানা দেখতে চাই না, আমি ওর মুখখানা দেখতে চাই না মা। দেখো আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। আমি তোকে আর এক বিন্দুর জন্য তোর মুখখানা দেখবো না। তুই আমার বাসা থেকে বেরো, তুই বেরো আমার বাসা থেকে। তোর আমি আজকের ভিতরে তোকে আমি তালাক দেবো, তো আজকের ভিতরে তোকে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, কিন্তু তোর মুখখানা আমি আর দেখবো না। যা, এই ছেলেকে নিয়ে তুই তোর সংসার কর, যা। তোকে আমি সুযোগ করে দিলাম, আজকের ভিতরে তোকে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। চলো মা।